চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। জিকো, ৪ আসামিকে কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কিনা, কি আপডেট আছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে সাদিয়া। যেমনটি বলছিলেন যে চানখারপুলে আনাস সহ ৬ জন হত্যার যে ঘটনাটি ঘটেছিল জুলাই আন্দোলনে, সেই আন্দোলনের সেই মামলায় কিন্তু ৮ জন আসামি করা হয়েছে সেই হত্যা মামলায়, এবং এর মধ্যে ৪ জন গ্রেফতার রয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এবং যেমনটি জানেন যে আজ কিন্তু এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় কোনো মামলা যার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আগে কিন্তু অভিযোগ গঠন হয়েছে। আজকে ওপেনিং স্পিচের মধ্য দিয়ে কিন্তু এর আনুষ্ঠানিক সূচনা হবে, এবং আজকে কিন্তু শহীদ পরিবার যারা রয়েছেন, তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু আজ এখানে সাক্ষ্য দিবেন, এবং জেরা কিন্তু শুরু হবে আজকেই। তো যেমনটি জানেন, এই মামলায় কিন্তু বাকি যেই পলাতক আসামিরা রয়েছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে। তো সামগ্রিকভাবে যদি বলি, এই মামলায় কিন্তু ভিডিও ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা সাক্ষী রয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণ করে তদন্ত করে কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়েছিল। এখানে ৮ জনকে অভিযুক্ত আসলে পাওয়া গিয়েছিল, এবং সেটির প্রেক্ষিতেই কিন্তু চূড়ান্ত যাচাই বাছাইয়ের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দাখিল করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিযোগ গঠন এবং আজ থেকে কিন্তু এর আনুষ্ঠানিক কার্যক্রম অর্থাৎ শুনানি শুরু হতে যাচ্ছে। আজকে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় কোনো মামলা অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলাটি যেটি শুরু হয়েছিল, সেটির পরে কিন্তু দ্বিতীয় কোনো মামলা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত সাদিয়া আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।